নমস্কার, অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী কৌশিক সবাইকে জানাই 2025 নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর নতুন বছর মানেই একটা চাওয়া পাওয়া, আশা নিরাশার একটা আম, হিসেব নিকেশ একটা থাকে। আশা নিরাশা চাওয়া পাওয়ার নানা হিসেব নিকেশ একটা থাকে। এই চাহিদা ওই চাহিদা এগুলো কিন্তু থাকে। আমরা একটা প্ল্যান প্রোগ্রাম করে সারা বছরের শুরু থেকে জানুয়ারি মাস থেকে আমরা এগোই। সারাটা বছর কেমন কাটবে, জীবনের বিভিন্ন ক্ষেত্রে কতটা আশা পূরণ হবে, ব্যবসা কেমন চলবে, তারপরে চাকরিতে প্রমোশন বা বদলি মনের আশা কতটা পূরণ হবে, সন্তানের পড়াশোনায় সাফল্য পাবে কিনা, সন্তানের পরীক্ষায় সাফল্য কতটা পাবে, নতুন চাকরি পাবে কিনা সন্তান, নতুন ফ্ল্যাট বাড়ি হবে কিনা, এই সমস্ত আরো অনেক কিছু আছে। আর নতুন বছর 2025 মঙ্গলের বছর, এটা আমরা সবাই জানি। 2025কে যোগ করলে 9 সংখ্যা আসছে। 9টা মঙ্গলের সংখ্যা মঙ্গলকে নির্দেশ করে, তার কাছেই মঙ্গলের বছর হতে চলেছে 2025, সেটা সবাই আমরা জানি। মঙ্গলের বছর আমি এর আগে সমস্ত আমার ভিডিওতে রাশিফল রাশি লগ্ন নিয়ে আলোচনা করতে গিয়ে আমি বলেছি যে মঙ্গলের বছরে কিন্তু প্রচুর খুনোখুনি, অশান্তি, রাজনৈতিক হিংসা, হানাহানি, আহ আগুন লাগার মতো বড় বড় ঘটনা, বড় বড় হোটেল রেস্তোরাঁ সরকারি দপ্তরে আগুন লাগার মতো ঘটনা কিন্তু ঘটবে এই 2025-এ। এই সমস্তগুলো অলরেডি কিছু কিছু জায়গায় স্টার্ট হয়ে গেছে। এগুলো কিন্তু ঘটবে। একটা যুদ্ধের একটা পরিস্থিতি কিন্তু আসে। বাংলাদেশ, ইন্ডিয়া, আফগানিস্তান, পাকিস্তান কিছুটা হয়েছে, ঠান্ডা যুদ্ধ চলছে তাদের মধ্যে। আর বাংলাদেশ ও ইন্ডিয়ার পেছনে কিন্তু সমানে লেগে রয়েছে। যাই হোক, সেগুলো পরের ব্যাপার, সেগুলো পরে আমি আলোচনা করব এসব নিয়ে। আর এই 9 সংখ্যা বা মঙ্গলের বছর, মঙ্গল গ্রহ কিন্তু মকরের জন্য, মকর রাশি লগ্নের জন্য খুব একটা অনুকূল নয়, খুব একটা শুভ নয়। তার 9 সংখ্যাটা মঙ্গলকে নির্দেশ করে। মঙ্গল মকর রাশি বা লগ্নের জন্য চতুর্থপতি, একাদশপতি। খুব যে শুভ তা কিন্তু নয়। চতুর্থপতি বাড়িঘরের জায়গা, আর একাদশপতি সাফল্যের জায়গা। মঙ্গলের অবস্থান খুব তাৎপর্যপূর্ণ কিন্তু মকরের জন্য হতে যাচ্ছে। ব্যক্তিগত জন্মছকের কিন্তু এটা অনেক বিচার্য এই ক্ষেত্রে। যাদের জন্মছকে লগ্ন দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশে মঙ্গল রয়েছে, তারা একটু বেশিভাবে সতর্ক থাকবেন, বেশি করে সতর্কিত হয়ে চলবেন। যে কোনো রাস্তায় ঘাটে চলার ক্ষেত্রে হোক, যে কোনো কাজকর্মের ক্ষেত্রে একটু সতর্ক হয়ে চলাফেরা করবেন, সতর্ক হয়ে বিহেভিয়ার করবেন সবার সঙ্গে। নাহলে কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে পারে, বিপদে পড়তে পারে। তা এই বছর 2025-এ আরো গুরুত্বপূর্ণ এই জন্য, আরো তাৎপর্যপূর্ণ এই জন্য যে 2025 যে 4টে ধীর স্থিতিশীল গ্রহ কিন্তু রাশি পরিবর্তন করবে। মহাগ্রহ 4টে ধীর এবং স্থিতিশীল, যারা অনেক দিন ধরে একটা রাশিতে থাকে। যেরকম বৃহস্পতি 1 বছর ধরে একটা রাশিতে থাকে, বর্তমানে বিষতে রয়েছে, মিথুনে আসবে 14ই মে। আর মার্গী হবে এর মধ্যে ফেব্রুয়ারিতে, তারপরে মিথুনে আসবে 14ই মে। আর রাহু কেতু 1.5 বছর ধরে একটা রাশিতে থাকে। রাহু আসবে কুম্ভ রাশিতে, কেতু যাবে সিংহ রাশিতে। বর্তমানে রাহু রয়েছে মীন রাশিতে, কেতু রয়েছে কন্যা রাশিতে। আর শনি সবচেয়ে বেশি যে 2.5 বছর ধরে থাকে, শনি বর্তমানে রয়েছে কুম্ভ রাশিতে, শনি যাবে মীন রাশিতে। এই পরিবর্তন ঘটবে। আরেকটি পরিবর্তন ঘটবে, যদি বৃহস্পতি এবছর দুবার রাশি পরিবর্তন করবে। বৃহস্পতি 14ই মে মিথুনে আসবে, তারপরে মিথুন থেকে বৃহস্পতি আবার 18ই অক্টোবর কর্কটে আসবে। কর্কটে থাকবে বৃহস্পতি 4ঠা ডিসেম্বর পর্যন্ত, তারপরে 5th ডিসেম্বর আবার বৃহস্পতি মিথুনে প্রবেশ করবে, ব্যাক করবে। আর বৃহস্পতি এর মধ্যে অনেক আহ মার্গী হবে, বক্রিয় হবে, উদয় যাবে, অস্ত হবে, অতিচারী হবে। এই বৃহস্পতির এই ইয়েটা কিন্তু খুব সিগনিফিকেন্ট হতে চলেছে। সবার ক্ষেত্রে যে ভালো তা কিন্তু নয়, আবার সবার ক্ষেত্রে খারাপ তাও নয়। কিছু কিছু ক্ষেত্রে ভালো রেজাল্ট দেবে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো দেবে না, খুব একটা খারাপ দেবে না অনেক রাশি লগ্নের জন্য। মকরের জন্য কি হবে, মকর রাশির জন্য একটা কিন্তু সুখবর, যেটা সবচেয়ে ভালো যে জায়গাটা আছে সেটা হচ্ছে 7.5 কিন্তু শেষ, 29শে মার্চ শেষ হয়ে যাবে। এই 7.5 শেষ পর্যায়ে প্রাপ্তি কিছু না কিছু ঘটবেই। শেষ পর্যায়ে এসে কিছু না কিছু প্রাপ্তি শনি যাওয়ার আগে দেবেই। আর ভাগ্যের সহযোগিতা হয়তো খুব একটা পাওয়া যাবে না। ভাগ্যের সহযোগিতা পাওয়া না গেলেও নিজের কর্ম, নিজের কর্মের দ্বারা কিন্তু উম, একটা প্রাপ্তি ঘটবে। নিজের কর্ম, যা কিছু অর্জন করতে হবে নিজের কর্মের দ্বারা কিন্তু করতে হবে। যা কিছু প্রাপ্তি লাভ সব নিজের কর্ম দিয়েই করে নিতে হবে। আর এই সম্ভাবনাটাই সব থেকে বেশি দেখাচ্ছে যা গ্রহের অবস্থান থাকবে 2025-এ। স্বাস্থ্য, কর্ম, অর্থ সব ক্ষেত্রেই বাধার মধ্যে দিয়ে কিন্তু এগোতে হবে, বাধার মধ্যে উন্নতি ঘটবে। সংখ্যাতত্ত্ব অনুযায়ী 9 সংখ্যাটা মকরের জন্য খুব একটা বা মঙ্গল মকরের জন্য খুব একটা অনুকূল নয়। তাই ভোগান্তির দ্বারা প্রাপ্তি বা দেরিতে সফলতা প্রাপ্তি ঘটতে পারে। যে কাজ এ মাসে হওয়ার কথা সে কাজ 1 মাস, 1.5 মাস কি 2 মাস পরে হলো, এরকম ব্যাপার কিন্তু ঘটতে পারে, এরকম ব্যাপার ঘটবে। আর এরকম ঘটার সম্ভাবনাই সব থেকে বেশি থাকবে এই বছরটাতে মকরের জন্য। কর্মের পরিবর্তন, স্থানান্তরের সম্ভাবনা সব থেকে বেশি হবে এবছরে, বেশি রয়েছে এই সম্ভাবনাটা সব থেকে। আর যাদের
শনির দশা অন্তর্দশা মহাদশা বা অন্তর্দশা চলছে, তারা পরিবর্তন তাদের ক্ষেত্রে সব থেকে বেশি থাকবে। শনির পজিশন মানে পজিশন এবং জন্মছকে এবং মঙ্গলের পজিশন, তার উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করবে এবছর মকর রাশি বা লগ্নের জন্য। ধৈর্য ধরতেই হবে। সাড়ে সাথী শেষ পর্যায়ে কর্ম নিয়ে কিছু না কিছু পরিবর্তন অবশ্যই শুভ ঘটবে, নিজের অনুকূলে কিন্তু ঘটার সম্ভাবনা বেশি থাকবে। সারাটা বছরই কাজকর্ম নিয়ে মানসিক উদ্বেগ এবং চাঞ্চল্য একটা কিন্তু থাকবে। আর কি পাচ্ছি, যা গ্রহের অবস্থান থাকবে, জমি নিয়ে যারা কাজ করেন, যারা বিল্ডার্স, বাড়িঘর নির্মাণ সামগ্রী যারা বিক্রি করেন, বিল্ডার্স, ইট বালি চুন সুরকি সিমেন্ট ইত্যাদি আরো নানান জিনিসপত্র আছে বাড়িঘর তৈরিতে কাজে লাগে, সেসব ব্যবসা যারা করেন, যারা চামড়া জাতীয় দ্রব্যের ব্যবসা করেন, চামড়ার কাজ করেন, চামড়া নিয়ে ব্যবসা করেন, ট্যানারি, তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা খেলাধুলার সাজ সরঞ্জাম বিক্রি করেন, যারা চিকিৎসার ইকুইপমেন্ট মেডিকেল ইকুইপমেন্টস যারা বিক্রি করছেন তার বা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে, যারা ওষুধের ব্যবসা করছেন, মেডিসিন বিজনেস যারা করছেন, যারা শিক্ষক, যারা অধ্যাপক, প্রফেসর, যারা নাটক থিয়েটারের সঙ্গে যারা যুক্ত, নাট্যকার, কবি, সাহিত্যিক, লয়ার, আইনজীবী, এছাড়া শিক্ষা সংক্রান্ত অন্যান্য কাজের সঙ্গে যারা যুক্ত, তাদের সাফল্য কিন্তু অনেক বেশি থাকবে অন্যান্যদের তুলনায়, এবং তাদের উপার্জন অন্যান্যদের তুলনায় কিন্তু অনেক ভালো হবে এবছর যা পরিস্থিতি আছে। আর কি পাচ্ছি, বিদ্যার ক্ষেত্রে কি পাচ্ছি, বিদ্যার ক্ষেত্রে উচ্চ বিদ্যা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা বা প্রতিযোগিতামূলক যে সমস্ত পরীক্ষা রয়েছে, কম্পিটিটিভ এক্সামিনেশন যেগুলো রয়েছে, যেগুলো দিতে যাচ্ছেন, তার ক্ষেত্রে কিন্তু সাফল্য পাওয়া যাবে। সেক্ষেত্রে কিন্তু পজিশন খুব ভালো, সেক্ষেত্রে অবস্থা কিন্তু খুব একটা খারাপ থাকবে না, অনুকূলে থাকবে ফল। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু বড় সুযোগ বা বড় প্রাপ্তি আসতে পারে, বড় প্রাপ্তি ঘটতে পারে। তবে বিদ্যা এবং শিক্ষার জন্য, উচ্চশিক্ষার জন্য মেইনলি বিদ্যা শিক্ষার জন্য কিন্তু দূরে যেতে হতে পারে, দূর ভ্রমণের সম্ভাবনাও রয়েছে। তবে নিম্ন বিদ্যা বা প্রাথমিক স্তরে যারা পড়ছেন, পড়াশোনা করছেন, তাদের কিন্তু বাধা থাকবে, তাদের কিন্তু বেশি পরিশ্রম করতে হবে, ধৈর্য এবং মনোসংযোগ নিয়ে এগোতে পারলে, মনোসংযোগ যদি ধরে রাখা যায়, তাহলে কিন্তু সাফল্য লাভ বা আশানুরূপ ফল লাভ সম্ভব। নাহলে কিন্তু আটকে যেতে হবে, নাহলে কিন্তু পরীক্ষার রেজাল্ট আশানুরূপ হবে না, ফলাফল মনোমতো হবে না। আর জুন জুলাই মাস পর্যন্ত আর কি দেখতে হবে, যে জুন জুলাই মাস পর্যন্ত ব্যবসার জায়গাটা কিন্তু মোটামুটি চলবে। তবে ব্যবসায় রিস্ক নেওয়া যাবে না, ঝুঁকি না নেওয়াই কিন্তু ভালো, ঝুঁকি নিলে কিন্তু বিপদে পড়তে পারেন, ক্ষতি হতে পারে। আর চালু ব্যবসা বা রানিং ব্যবসা যারা করছেন, যাদের ব্যবসা রানিং চলছে, সেই ব্যবসার ক্ষেত্রে দেখাশোনার হবে, অর্থ ক্ষতির আশঙ্কা আছে, অর্থ ক্ষতি হতে পারে, এটা মাথায় রেখে চলতে হবে, সতর্ক থাকতে হবে এই ক্ষেত্রে। আর ব্যবসার ক্ষেত্রে ব্যয়টা বেশি হবে, ইনভেস্ট বেশি হবে ব্যবসার ক্ষেত্রে, রিটার্নটা সেই তুলনায় কিন্তু অনেকটাই কম হবে। ব্যবসায় হঠকারী সিদ্ধান্ত, যেহেতু মঙ্গলের বছর, মঙ্গল যেহেতু মকর রাশি লগ্নের জন্য খুব একটা অনুকূল গ্রহ নয়, বা ব্যবসার ক্ষেত্রে কিন্তু হঠকারী কোনো সিদ্ধান্ত নিলে কিন্তু বিপদে পড়তে হতে পারে। কাজেই মাথা ঠান্ডা রেখে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন অনুকূল ফলাফল পেতে গেলে। আর কি পাচ্ছি, শরীর স্বাস্থ্য নিয়ে কি পাচ্ছি, সারা বছরই শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কম বেশি ভোগান্তি বা সমস্যা লেগেই থাকবে, কিছু না কিছু সমস্যা কিন্তু থাকবে। হাড়জনিত সমস্যা, লিভার, কিডনি, মূত্রনালী, জরায়ু, মহিলাদের ক্ষেত্রে জরায়ুর সমস্যা হতে পারে এবছর। তার কারণ হচ্ছে মঙ্গল সেক্সুয়াল অর্গানের কারক গ্রহ, মহিলাদের ক্ষেত্রে এই প্রবলেম কিন্তু এবছর দেখা দেবে অধিকাংশ ক্ষেত্রে, এটা মাথায় রাখতে হবে। তারপর আরেকটি কথা বলে রাখি এর মধ্যে, যে মঙ্গল যাদের জন্মছকে, মঙ্গলের অবস্থানও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, যে মঙ্গলের অবস্থান কিরম রয়েছে জন্মছকে, তার উপরেও কিন্তু অনেক ফলাফল নির্ভর করবে। এটা খালি মকর রাশি লগ্নের জন্য প্রযোজ্য, যেগুলো বলছি মকর রাশি মকর লগ্নের জন্য প্রযোজ্য। বাত নার্ভের সমস্যা দেখা দিতে পারে, এই সমস্যা রয়েছে একটা। স্কিনের সমস্যা আসতে পারে, মকর রাশির স্কিনের সমস্যা কিছু না কিছু থাকে, কম হোক বেশি হোক। পেট এবং হার্টের সমস্যা যাদের আছে তারা সতর্ক থাকবেন, বা হার্টের সমস্যায় ভুগতে হতে পারে, নতুন করে দেখা দিতে পারে। জুলাই থেকে ডিসেম্বর এই মাসটা, এই 6টা মাস কিন্তু শরীর নিয়ে কম বেশি বেশি করে ভুগতে হতে পারে, কম বেশি এই 6টা মাস মেনলি। আর আঘাত রক্তপাত যুক্ত আছেই, এই সময় সারাটা বছর কম বেশি কিন্তু থাকবে, এই জায়গায় খুব সতর্ক থাকতে হবে। গাড়ি ঘোড়া যারা চালান, বাইক বা গাড়ি যারা চালান, তারা কিন্তু সতর্ক হয়ে থাকবেন, সতর্ক হয়ে চালাবেন। কোমর থেকে পায়ের নিচ অংশ পর্যন্ত কিন্তু সমস্যাটা সব থেকে বেশি থাকবে। আর কি পাচ্ছি, বাড়ি সম্পত্তি ক্রয় করতে পারেন এই বছরে, নতুন সম্পত্তি বাড়বে, সেই কিন্তু যোগ রয়েছে, তার যোগ কিন্তু রয়েছে। তবে পারিবারিক ক্ষেত্রে, পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থ সংঘাত বা ভুল বোঝাবুঝির জন্য কিন্তু অশান্তি হতে পারে, এটা সতর্ক থাকতে হবে, কিছু কিছু ব্যাপার ছেড়ে চলতে হবে। আর সন্তানের জন্য সর্বস্ব দিয়েও বা প্রচুর ব্যয় করেও কিন্তু আহ, প্রকৃত ভালোবাসা নাও পেতে পারেন সন্তানের থেকে, এটা কিন্তু থাকবে, এই একটা জায়গা থাকবে। আর একটি ব্যাপার যেটা মকর রাশি বা লগ্নের জন্য 2025-এ সবচেয়ে বেশি করে যেটা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে কোনো গরু বর্ণের স্বার্থান্বেষী লোকের কার্যকলাপ এবং কার্যকলাপের জন্য কিন্তু অপযশ, মানহানি আর অর্থ ক্ষতি হতে পারে।
বিপদগ্রস্ত হতে পারেন। এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা কিন্তু রয়েছে। বিবাহ যোগ রয়েছে, যাদের বিবাহ ইয়ে রয়েছে, তা বিবাহের যোগ রয়েছে, সারা বছরই বিবাহের সম্ভাবনা রয়েছে। আর প্রেমজ সম্পর্কে যারা আবদ্ধ রয়েছেন, তাদের কিন্তু হঠাৎ করে বিবাহ হবে। হয়তো দেখা গেল প্রেমজ সম্পর্কে যারা আবদ্ধ, তারা হুট করে বিয়ে করে নিতে পারেন, বা দুবারই সমর্থন সম্মতিক্রমে বিয়ে হতে পারে, হঠাৎ করেই হবে। যেটাই ঘটুক সেটা হঠাৎ করে ঘটবে। আর ভ্রমণ হবে, তবে ভ্রমণে সতর্ক থাকতে হবে, নাহলে বিপদে পড়তে পারেন। ভ্রমণের ক্ষেত্রে অর্থদণ্ড হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। এই জায়গাটা মাথায় রেখে চলতে হবে। আয় হবে, তবে ব্যয় হবে কিন্তু অনেক বেশি। এই আয় ব্যয় কিন্তু একটা ব্যালেন্স করে চলতে পারলে সারাটা বছর মোটামুটি একটা স্থিতিশীল ভাবে থাকতে পারবেন, কাটাতে পারবেন। নাহলে কিন্তু সমস্যায় পড়বেন। বুদ্ধি কৌশলে যে কোনো কাজ করার চেষ্টা করুন। আর মকর রাশি বা লগ্নের জন্য একটা জিনিস সবচেয়ে ভাইটাল, যেটা হচ্ছে নিরাশ বা হতাশ কখনোই হবেন না, নাহলে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে। হতাশ হলে কিন্তু অনেক কিছু বিপদে পড়তে পারেন, বা অনেক কিছু ছেড়ে দিতে হবে। কিন্তু মোটের উপর কিন্তু খুব খারাপ নেই। যেগুলো খারাপ আছে সেগুলো তো বললাম, সবই মোটামুটি বললাম। মনের জোর বজায় রেখে চলুন। আর শেয়ার বাজার নিয়ে যারা কাজ করেন, শেয়ার বাজারে যারা কাজ করছে, তারা কিন্তু জুন জুলাই মাস থেকে ভালো রেজাল্ট পাবেন, ভালো ফল পাবেন। ওং ওয়েং রিং সিং ভৌমা শনিশ্চরায় নমঃ, এই মন্ত্রটি 108 বার করে পাঠ করুন, ভালো ফল। বেগুনি, লাল, আকাশি, সবুজ এবং ফিরোজা রং শুভ। শুক্র, শনি, বুধবার শুভবার। 5, 6, 8 শুভ তারিখ। এই গেল মকর রাশি বা লগ্নের জন্য 2025 সাল কেমন কাটবে। তো আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।